আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ রেসিপিতে বেড পুডিং তৈরি করে দেখাবো। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি অনেকবারে পুডিংয়ের রেসিপিটা দিয়েছি, তবু অনেকে আমার কাছে এই রেসিপিটা চাইছিল, তো তাদের জন্য আজকের এই রেসিপি। পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য চুলা একটা বাটি বসিয়ে সেখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার চিনিটাকে আমি আস্তে আস্তে আগুন দিয়ে গলিয়ে ক্যারামেলটা রেডি করে নেব। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। সব সময় ক্যারামেল তৈরি করার জন্য আস্তে আস্তে আগুন দিতে হয় এবং চাইলে সামান্য একটু পানিও দিতে পারো, তবে আমি এখানে কোনো রকম পানি দিইনি। তো ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। এবার দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখানে আবার দিয়ে দেব 3টা ডিম। আজকে একটু বড় করেই পুডিংটা তৈরি করছি, তবে 3টা ব্রেডের জন্য আমি 3টা ডিম নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ দুধের গুঁড়া। তোমরা চাইলে লিকুইড দুধটাও দিতে পারো, তো আমার কাছে লিকুইড দুধ ছিল না, তার জন্য আমি এখানে 1 কাপ দুধের গুঁড়া দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনির পরিমাপটা যার যার স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। তো সামান্য একটু পানি দিলাম, কারণ আমি যেহেতু এখানে লিকুইড দুধ দিইনি, সেই জন্য এটা একটু গাঢ় হয়ে গেছিলো। তো এবার মিশ্রণটা আমি বাটিতে ঢেলে নিলাম, তবে ছেঁকে নেব। পুডিং তৈরির আগে কিন্তু অবশ্যই পুডিংয়ের এই লিকুইড ব্যাটারটা একটু ছেঁকে নিতে হয়, তা না হলে পুডিংটা পারফেক্ট হবে না, ভিতরে ছিদ্র ছিদ্র রয়ে যাবে এবং সেটা খেতে কিন্তু ভালো লাগে না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আপু তোমার পুডিং কিভাবে এতটা পারফেক্ট হয়। পুডিং পারফেক্ট হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে পুডিংটাকে ভালো করে ছেঁকে নিতে হয়, যাতে করে এই যে উপরে যে দানাটা দেখছো সেটা ফেলে দিতে হয়, তা না হলে কখনোই তোমার পুডিং পারফেক্ট হবে না। এবার আমি পাতিলে গরম পানি বসিয়ে দিচ্ছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে 40 মিনিটের মতো রান্না করেছি। যেহেতু আমার এটা অনেক বড় ছিল, সেজন্য আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি চেক করে নিলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো দেখো ছুরিতে কোনো কিছুই লেগেছিল না, তার মানে বোঝা গেছে যে আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে সাইডটা ভালো করে সারিয়ে নিলাম। তোমরা চাইলে পুডিংটাকে 2 ঘন্টা বা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে পারো, তবে আমি নর্মাল ফ্রিজে রাখিনি, কারণ এখন যেহেতু শীতকাল, একটু গরম গরম পুডিং খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি এবার পুডিংটাকে ঢেলে নিলাম। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পুডিংটার কালারটা আজকে কীরকম হয়েছে। তোমরা যদি আমার সবগুলো টিপস ফলো করে পুডিং তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের পুডিংটাও এমন সুন্দর হবে। তো আমি একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার পুডিংয়ের ভিতরটা কিন্তু কোনো রকম ফাঁক নেই, একদম পারফেক্ট হয়েছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই আপুটার পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।